আমাকে লোকে বলে তুমি দুঃখেও লিপস্টিক লাগাও, আনন্দেও লিপস্টিক লাগাও। জানেন আমি কিন্তু গড গিফটেড প্রচন্ডই ফর্সা। আমি কোনোদিনই কিন্তু মেকআপ বা ফাউন্ডেশনটা ইউজ করি না। আপনার যদি মন পরিষ্কার হয় তাহলে আপনি কিন্তু বাইরেও আপনাকে সুন্দর লাগতে বাধ্য। ভোর 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 দিন জোড়া ফুলের ছাপ দিন, ভর্তি দিয়ে জিতিয়ে দিন, জোড়া ফুলের ছাপ দিন। আমার অ্যাকচুয়াল যে গায়ের রং সেটা কিন্তু আপনারা সবাই জানেন। আমি কিন্তু গড গিফটেড প্রচন্ডই ফর্সা, কিন্তু সেই রঙের কিন্তু এখন অর্ধেকটাও নেই। কারণ বিগত 1 মাস ধরে 43 ডিগ্রি সেন্টিগ্রেডে ঘুরতে ঘুরতে তীব্র দাবদাহে কিন্তু রং জ্বলে গেছে, ট্যান পড়ে গেছে। এবং আমি যেহেতু সারা বছরই মানে ঘুরি, মানুষের পাশে থাকি, তাই জন্য রং নিয়ে আমি ভাবিত নই, রং নিয়ে চিন্তিত নই। গড গিফটেড রং আবার ঈশ্বর ফিরিয়ে দেবেন, কিন্তু আমাকে এই সিটটা জিততে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপহার দিতে হবে। আর রূপচর্চার যে কথাটা বলছেন, রূপচর্চা করার সময় পাই না এখন। তো শুধু চুলটুকু কোনো ক্রমে আঁচড়াচ্ছি মায়ের ধমকানিতে, আর টিপটুকু পরে আছি। এর বাইরে দেখতে পাচ্ছেন রূপচর্চার রটুকুও হয় না। আর সবচেয়ে বড় কথা কি জানেন তো, আপনারা যারা আমার সঙ্গে 365 দিন দেখা হয় থাকেন, আপনারা দেখেছেন আমি কোনোদিনই কিন্তু মেকআপ বা ফাউন্ডেশনটা ইউজ করি না। খুব কাছের ইভেন্ট ছাড়া আমি কোনোদিনই আপনার মানে যেটা বলে আপনার ফাউন্ডেশন বা মেকআপ মাস্কারা ইউজ করি না। একটু কাজলটা লাগাই, ভালো লাগে, কারণ কাজল নয়না চোখ সবাই পছন্দ করে। আর একটু লিপস্টিক লাগাতে পছন্দ করি। আমি কিন্তু মানে আমাকে লোকে বলে তুমি দুঃখেও লিপস্টিক লাগাও, আনন্দেও লিপস্টিক লাগাও। লোকে তো আমাকে বলে যে আমি নর্মালেই সুন্দরী, ঠিক আছে? তো আর বেশি বাহ্যিক আড়ম্বর করে লাভ নেই। আর আরেকটা কথা বলতে চাইছি যে সবাই যদি মন থেকে আপনি সুন্দর থাকেন, আপনার যদি মন পরিষ্কার হয় তাহলে আপনি কিন্তু বাইরেও আপনাকে সুন্দর লাগতে বাধ্য। খাওয়া দাওয়া দেখুন, মেনলি আমি একটু নুন চিনি জল কর্মীরা বানিয়ে রেখেছিল, রাস্তায় খাওয়ালো, প্রাণ জুড়িয়ে গেল। এছাড়া ওআরএস আপনার, তারপরে ডাবের জল, আমাকে আমার ব্লক সভাপতি ডাবের জল খাইয়েই সকালে বের করেছে। এছাড়া মানে জল ছাকা ভাত, কাঁচা পোস্ত এবং আপনার ছাতু, ছাঁচি পেঁয়াজ আর কুচো মাছ, এটা হচ্ছে মানে অমৃতের মতো মেনু। এগুলো চেষ্টা করছি বেশিরভাগ দিন করতে। আর খাওয়া দাওয়া খুব মিনিমাম রেখেছি, হালকা রেখেছি, তেল মশলা এড়িয়ে চলছি, কারণ প্রচণ্ড গরমে প্রতিদিন বেরোতে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। এখনও গুরুদেবের কৃপায়, আপনাদের সবার শুভেচ্ছায় এখনও পর্যন্ত ঠিক আছে।